ডিজিটাল সার্কিট ডিজাইন করতে গেলে প্রায়ই আমাদের অনেক লম্বা আর বেশ জটিল লজিক ইকুয়েশনের সামনে পড়তে হয়। এখন প্রশ্ন হল, এগুলোকে সহজ করার কি কোনো জাদুকরী রাস্তা আছে, বিশেষ করে যখন ইকুয়েশনগুলো অনেক বড় হয়ে যায়? চলুন আজ আমরা ঠিক সেই কৌশলটাই খুঁজে বের করব। ধরুন আপনার সামনে এমন একটা বিশাল বুলিয়ান এক্সপ্রেশন, দেখতেই তো কেমন ভয়ঙ্কর লাগছে, তাই না? এখন আসল প্রশ্নটা হলো, এটাকে সহজ করার কি কোনো ভালো রাস্তা আছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। আর আজ আমরা সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব হচ্ছে লজিকের এই জটিল ধাঁধাটা নিয়ে। মানে বুলিয়ান এক্সপ্রেশনকে সহজ করতে গেলে ঠিক কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেটাই আগে দেখে নিই। দেখুন, শুধু যদি আমরা বীজগণিতের ভরসে বসে থাকি তাহলে কিন্তু কয়েকটা বড় সমস্যা আছে। প্রথমত, পুরো ব্যাপারটা হয়ে যায় অনেক ধীরগতির, মানে সময় সাপেক্ষ। দ্বিতীয়ত, এটা বেশ কনফিউজিং হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনাও থাকে অনেক। আর সবচেয়ে বড় যে বিপদটা সেটা হলো, একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু পুরো সার্কিটটাই ভুল কাজ করতে পারে। তার মানে আমাদের এর চেয়ে ভালো একটা উপায় তো লাগবেই। আর সেই ভালো উপায়টাই হচ্ছে আমাদের পরের ধাপ, কার্নো ম্যাপ সলিউশন। চলুন এবার দেখি কিভাবে এই অ্যাবস্ট্র্যাক্ট বীজগণিতকে একটা ভিজুয়াল পাজলের মতো করে সমাধান করা যায়। তো এই কার্নো ম্যাপ বা সংক্ষেপে কে ম্যাপ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা একটা গ্রাফিক্যাল টুল। এর কাজ হলো একটা ট্রুথ টেবিলকে একেবারে তার সবচেয়ে সিম্পল লজিক সার্কিটে কনভার্ট করা। মানে পুরো প্রক্রিয়াটা হয়ে যায় অনেক বেশি গোছানো আর সহজ। একটা কে ম্যাপকে কিন্তু আমরা বলতে পারি একটা ট্রুথ টেবিলেরই একটা স্মার্ট 2D ভার্সন। মানে ব্যাপারটা এমন, ট্রুথ টেবিল যেখানে সব তথ্যকে একটা লম্বা লিস্টের মতো করে দেখায়, কে ম্যাপ ঠিক সেই একই তথ্যকে একটা গ্রিড বা ছকের মধ্যে সাজিয়ে ফেলে। আর এর ফলে কি হয় জানেন? প্যাটার্ন খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। কে ম্যাপ কীভাবে তৈরি হবে সেটা নির্ভর করে কয়টা ভেরিয়েবল আছে তার উপর, কিন্তু এর আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এর সারি আর কলামের নাম্বারিংয়ের মধ্যে। এখানে কিন্তু সাধারণ বাইনারি সিকোয়েন্স ব্যবহার হয় না, এখানে একটা বিশেষ ক্রম ব্যবহার করা হয়, যেমন 00, তারপর 01, তারপর কিন্তু 10 না, 11 এবং শেষে 10। খেয়াল করে দেখুন তো, পাশাপাশি যে কোনো দুটো নাম্বারের মধ্যে মাত্র একটা বিটের পার্থক্য। আর এই বিশেষ ডিজাইনটাই পাশাপাশি ঘরগুলোকে লজিক্যালি কানেক্ট করে, যা আমাদের সিম্পলিফিকেশনের মূল ভিত্তি। আচ্ছা, এবার আসা যাক আসল কাজে, আমাদের পরের ধাপ, একগুলোকে দলবদ্ধ করা বা গ্রুপিং করা। কে ম্যাপের মূল কৌশলটাই হলো এই লুপিং। চলুন দেখি এই সিম্পলিফিকেশনের ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। সবচেয়ে ছোট যে গ্রুপটা আমরা বানাতে পারি সেটা হলো পেয়ার বা জোড়া। এই টেবিলটার দিকে একটু তাকান। দেখুন, যেখানে এ আর বি এর মান 01 আর 11, দুটো ক্ষেত্রেই আউটপুট কিন্তু 1। কে ম্যাপে এই দুটো 1 পাশাপাশি বসে একটা পেয়ার তৈরি করবে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এদের মধ্যে শুধু এ ভেরিয়েবলটা কিন্তু চেঞ্জ হয়েছে, বি কিন্তু একই আছে। আর ঠিক এখানেই হচ্ছে কে ম্যাপের আসল মজাটা। যখনই আমরা একটা পেয়ারকে এভাবে লুপ করি, তখন যে ভেরিয়েবলটা বদলে যায় সেটা ইকুয়েশন থেকে সোজা বাদ পড়ে যায়। ভাবা যায় দুটো টার্মের একটা গ্রুপ আর একটা ভেরিয়েবল গায়েব। পেয়ারের পর আমাদের পরের টার্গেট হলো কোয়াড, মানে 4টি 1-এর একটা গ্রুপ। এটা দেখতে একটা চারকোনা বক্সের মতো হতে পারে বা একটা লাইনের মতোও হতে পারে। আর একটা মজার ব্যাপার কি জানেন? ম্যাপের দুই ধারের ঘরগুলোও কিন্তু পাশাপাশি বা অ্যাডজাসেন্ট হিসেবে ধরা হয়, মানে ম্যাপটাকে একটা গোলকের মতো ভাবা যায়। আচ্ছা, একটা পেয়ার যদি একটা ভেরিয়েবলকে বাদ দিতে পারে, তাহলে একটা কোয়াড কি করবে? আইডিয়া করতে পারছেন? একদম ঠিক, এটা দুটো ভেরিয়েবলকে বাদ দিয়ে দেয়। তার মানে আমরা একটা প্যাটার্ন দেখতে পারছি, তাই না? গ্রুপ যত বড় হবে আমাদের ইকুয়েশনও তত সহজ হয়ে আসবে। এবার চলুন একটা 4 ভেরিয়েবলের ম্যাপ দেখি। এখানে সবচেয়ে বড় যে গ্রুপটা করা সম্ভব সেটা হলো অক্টেট, মানে 8টা 1-এর একটা গ্রুপ। এই টেবিলটাতে ভালো করে খেয়াল করলে দেখবেন দুটো পুরো সারিতেই সব আউটপুট 1। এই 8টা 1 একসাথে মিলে একটা বিশাল আর খুব পাওয়ারফুল অক্টেট গ্রুপ তৈরি করবে। আর একটা অক্টেট লুপ করার পাওয়ারটা অসাধারণ। এটা এক ধাক্কায় 3টে ভ্যারিয়েবলকে ইকুয়েশন থেকে বাদ দিয়ে দেয়। মানে সিম্পলিফিকেশন প্রায় শেষ পর্যায়ে চলে আসে। তো মূল কথাটা আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছি, গ্রুপ যত বড় ইকুয়েশন তত সোজা। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন পুরো ব্যাপারটা হাতে কলমে করে দেখি। আমাদের চতুর্থ ধাপ, স্টেপ বাই স্টেপ সিম্পলিফিকেশন, মানে কে ম্যাপ ব্যবহার করার পুরো প্রক্রিয়াটা আমরা এখন ধাপে ধাপে দেখে নেব। এই প্রসেসটা কিন্তু খুবই সিস্টেম্যাটিক। স্টেপ 1, প্রথমে ট্রুথ টেবিল দেখে ম্যাপের ঘরগুলোতে 1 বসিয়ে দিন। স্টেপ 2, এবার দেখুন এমন কোনো 1 আছে কিনা যেটা একদম একা, মানে কারোর সাথেই গ্রুপ করতে পারছে না। যদি থাকে তাহলে ওটাকে একাই লুপ করে দিন। এরপর স্টেপ 3,
এমন পেয়ার খুঁজুন যার একটা 1-এর পাশে আর মাত্র একটাই 1 আছে গ্রুপ করার মতো। আর স্টেপ 4, এটা খুব গুরুত্বপূর্ণ, সবসময় সবচেয়ে বড় গ্রুপটা আগে খুঁজবেন। যদি কোনো অক্টেট বানানো যায়, সবার আগে সেটাকেই লুপ করতে হবে। এরপর স্টেপ 5, অক্টেটের পর কোয়াড খুঁজুন, বিশেষ করে এমন কোয়াড যেগুলোর মধ্যে এখনও লুপ করা হয়নি এমন 1 আছে। তারপর স্টেপ 6, সবশেষে বাকি যে 1গুলো পড়ে থাকবে সেগুলোকে পেয়ারের মধ্যে নিয়ে আসুন। আমাদের আসল লক্ষ্যটা কিন্তু হলো সব 1 কভার করা, কিন্তু সবচেয়ে বড় আর সবচেয়ে কম সংখ্যক লুপ ব্যবহার করে। আর ফাইনাল স্টেপ 7, প্রত্যেকটা লুপ থেকে আমরা যে সিম্পল টার্মগুলো পেলাম সেগুলোকে জাস্ট একটা ওআর অপারেটর দিয়ে জুড়ে দিলেই আমাদের ফাইনাল ইকুয়েশন রেডি। এই টেবিলটাতে আমরা পুরো প্রসেসটা একবারে দেখতে পাচ্ছি। একটু খেয়াল করুন, এখানে একটা পেয়ার তৈরি হয়েছে দুটো 1 দিয়ে, আবার দেখুন 4টে 1 মিলে একটা কোয়াড তৈরি হয়েছে, আর একটা 1 একদম একা পড়ে আছে, তাই ওটা নিজে একটা লুপ। এখন এই প্রত্যেকটা লুপ থেকে আমরা একটা করে সিম্পলিফাইড টার্ম পাবো, আর সেই টার্মগুলোকে ওআর দিয়ে যোগ করে দিলেই আমরা আমাদের ফাইনাল সহজ ইকুয়েশনটা পেয়ে যাব। তো পুরো ব্যাপারটা তো দেখলাম, এবার চলুন শেষ ধাপে আসি, কে ম্যাপের সুবিধা। মানে এত কিছু করার পর মূল কথাটা কি দাঁড়ালো, কেন এই ভিজুয়াল মেথডটা এত পাওয়ারফুল, চলুন এক নজরে দেখে নিই। শেষ কথা হল, কে ম্যাপ কিন্তু বীজগণিতের সেই জট পাকানো রাস্তার চেয়ে অনেক বেশি গোছানো আর সোজাসাপটা একটা পদ্ধতি। এটাতে স্টেপও লাগে কম, আর সবচেয়ে বড় গ্যারান্টিটা হলো এটা সব সময়, মানে অলওয়েজ, সবচেয়ে সিম্পল বা মিনিমাম ইকুয়েশনটাই আমাদের দেবে। এখানে আন্দাজে কিছু করার বা বারবার চেষ্টা করার কোনো ব্যাপারই নেই। কে ম্যাপ আসলে আমাদের একটা দারুণ জিনিস শেখায়। এটা দেখায় যে কিভাবে একটা জটিল গাণিতিক সমস্যাকে একটা ছবির মতো কাঠামোতে ফেলে খুব সহজে সমাধান করে ফেলা যায়। এটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে। আচ্ছা, আমাদের জীবনের বা বিজ্ঞানের অন্য আর কোন কোন জটিল সমস্যা আছে যেগুলোকে আমরা এরকম ভিজুয়াল ম্যাপ বানিয়ে সমাধান করতে পারি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?